বাসার সব কাজ শেষ করে তামিম নিজের বাসায় চলে আসলো। বাসায় এসে তামিম তার আম্মুকে নিয়ে খাবার খেতে বসে পড়লো। খাবার খাওয়ার মধ্যে হঠাৎ তার আম্মু বলে উঠলো, আমাদের খরচের টাকা তো শেষ বাবা। তোর আব্বুর অ্যাক্সিডেন্টের আগে আমার কাছে 500 টাকা দিয়ে গিয়েছিল, তার মধ্যে 100 টাকা রয়েছে। এখন আমরা আর টাকা কোথায় পাবো? তামিম বলল, তোমার কাছে কি আর একটুও টাকা নাই? তামিমের আম্মু বলল, না বাবা। তামিম বলল, আচ্ছা আমি দেখি কি করা যায়। তামিমের আম্মু বলল, বলছি কি হাসান সাহেবকে বলে দেখ উনি আমাদের কিছু টাকা ধার দেয় কিনা। তামিম বলল, এমনিতেই উনি আমাদের থেকে 1 লক্ষ টাকা পান, তারপরও কি উনি আমাদের টাকা ধার দিবেন? তামিমের আম্মু বলল, তুই একটু আকুতি মিনতি করে বলেই দেখ না উনি কি বলেন। আচ্ছা তোর বলতে হবে না, আজ বিকাল একবার আমি নিজেই ওনার বাসায় যাব আর ওনার কাছে কিছু টাকা ধার চাইবো। ওয়ানেক্স হচ্ছে সবচেয়ে বিশ্বস্ত বুকমেকার, যা পিএসজি এবং সিরিয়া অ্যাপের অফিসিয়াল পার্টনার। এই অ্যাপসে আপনি ক্রিকেট, ফুটবল, টেনিস লাইভ ম্যাচ দেখতে এবং তাদের স্কোর ভবিষ্যৎবাণী করে সহজেই অর্থ উপার্জন করতে পারবেন। সেই সাথে BMW গাড়ি, আইফোন, ল্যাপটপ এবং আরো অনেক নগদ পুরস্কার জেতারও সুযোগ রয়েছে। আপনি বিকাশ, নগদ, রকেট ব্যাংক, ক্রিপ্টো, পেপল এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে সহজেই আপনার জেতা টাকা তুলতে পারবেন। এখানে আপনি 24 ঘন্টায় 7 দিন গ্রাহক সহায়তা পাবেন। তাই এখনই পিন কমেন্টের লিঙ্ক ব্যবহার করে রেজিস্ট্রেশন করুন অথবা গুগলে ওয়ানেক্স সার্চ লিখে রেজিস্ট্রেশন করুন। আর হ্যাঁ, রেজিস্ট্রেশনের সময় আমার প্রোমো কোড DODI ব্যবহার করে প্রথমবার ডিপোজিটে 20,000 টাকা পর্যন্ত পান। তামিম বলল, না আম্মু, তোমাকে যেতে হবে না, আমি যখন কাল ওনার বাসায় যাব তখন ওনাকে টাকার কথা বলবো নি। তামিমের আম্মু বলল, আচ্ছা তাই করিস, এবার খেয়ে নে। তারপর তামিম খাবার শেষ করে নিজের রুমে গিয়ে রেডি হয়ে ভার্সিটিতে চলে এলো। ক্লাসরুমে এসে ঢুকতেই তামিম নিশির সামনে পড়ে গেল। নিশিকে দেখে তামিম পাশ কাটিয়ে ক্লাসে ঢুকতে যাবে, অমনি নিশি তামিমের পথ আটকে দাঁড়ায়। তামিম বলল, আজব, আপনি আমার পথ আটকে দাঁড়িয়েছেন কেন? নিশি বলল, আমাকে দেখে সালাম দিলি না কেন? তামিম বলল, আপনি কে যে আপনাকে দেখে সালাম দিব? নিশি বলল, আমি কে সেটা তুই ভালো করেই জানিস। তামিম বলল, আপনার সাথে কথা বলার কোনো ইচ্ছাই নেই আমার, দেখি সামনে থেকে সরেন। নিশি বলল, তুই কিন্তু একটু বেশি সাহস দেখিয়ে ফেলছিস। তামিম বলল, সরেন তো সামনে থেকে। বলে নিশিকে সামনে থেকে সরিয়ে ক্লাসে ঢুকে শুভর পাশে গিয়ে বসে পড়ল। শুভ বলল, কিরে, মেয়েটা তোর সাথে এমন করলো কেন? আর ওই মেয়েটা গতকাল তোকে? তামিম বলল, সব বলবো তোকে, কিন্তু এখন না, ভার্সিটি শেষে। শুভ বলল, আচ্ছা ঠিক আছে। এইদিকে নিষেধ তামিমের দিকে তাকিয়ে মনে মনে ভাবছে, তুই এইভাবে মানবি না বুঝেছি, এমন কিছু একটা করতে হবে যাতে তুই আমার কথা মতো চলিস, কিন্তু কি করব।